সাভারে এক ভয়ঙ্কর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নাম তার সাইকো সম্রাট। সে 7 মাসে জবাবদিহি দিয়েছে, 6টি খুন করেছে। রীতিমতো গা সিরিয়ে উঠা একটা ক্যারেক্টার। আমার মনে হয় সে আরো অনেকজনকে খুন করেছে। তার অতীত ঘাটলে সংখ্যাটার পরিমাণ আরো বেশি হয়ে দাঁড়াবে। একটি পরিত্যক্ত ভবনে সে একটা ছোট্ট সংসার গড়ে তুলেছে, আর এই ভবনে 6টি লাশ পাওয়া গেছে। অথচ কেউ তাকে সন্দেহ করেনি, কারণ সে ছিল একটা ছদ্মবেশী পাগল। জানা গেছে গ্রেপ্তারের 2 দিন আগে কিছু ব্লগার বা পুলিশ পরিত্যক্ত ভবনে গিয়েছিল আর ভিডিও ধারণ করেছিল। আর দেখা গেল সেই পরিত্যক্ত ভবনে একটি পাগল মেয়ে ভাঙ্গা সোফায় ঘুমিয়েছিল, আর সেই মেয়েটি নিজেকে সাইকো সম্রাটের বোন বলে দাবি করছিল। আর ঠিক এমন সময়ই সাইকো সম্রাট ঘরে এসেছিল। কথাবার্তা এত ভদ্র, মার্জিত, সাবলীল যে ভিডিওকারীরা কখনো টেরই পায়নি যে সে একটা সাইকো কিলার ছিল। যারা ভিডিও করছিল তারা কখনো জানতোই না সম্রাট একটা সাইকো কিলার ছিল। যদি জানতো তাহলে কখনোই সেই জায়গাতে তারা হাসি ঠাট্টা করতো না তাকে নিয়ে। যারা ভিডিও করছিল তারা তাকে জিজ্ঞেস করেছিল, এই মেয়েটা কি তোমার বউ? সম্রাট সাইকো কিলার উত্তরে বলে, এই মেয়েটাকে আমি চিনি না, কোথা থেকে এসেছে তাও জানি না। 3 দিন ধরে সে এখানেই থাকে। এখন তাকে আমি অত্যাচারও করতে পারি না, মারতেও পারি না, তাকে চলে যেতেও বলতে পারি না। সম্রাট বলে, আমি আর কি করব? মেয়েটা তো অসহায়। আমি ভবনের বাইরে থাকি আর মেয়েটা ঘরে থাকে। মেয়েটা খুব অসহায়, তাকে সাহায্য করা আমাদের দরকার। তাকে টর্চারও করতে পারি না, মারতেও পারি না, আমি বাইরে বসে থাকি। ভিডিও ক্লিপটা দেখে মনে হচ্ছিল সে কিছুই জানে না, মেয়েদের সম্মান করে। তাকে দেখে মনে হচ্ছিল অসহায়দের প্রতি তার সহানুভূতি বেশি। নিউজ পরে আমি শিওর না বন্ধাবী মেয়েটা কি আজও বেঁচে আছে। সম্ভবত কিলার সম্রাট তাকে মেরে ফেলেছে, কারণ সম্রাটকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন ওই ভবনে কিশোরী সহ 2 জনের পুরো লাশ উদ্ধার করা হয়েছিল। সিসিটিভিতে দেখা যায় সম্রাট কাঁধে করে এক ব্যক্তিকে ভবনের দিকে নিয়ে যাচ্ছিল। নিথর সেই লাশের 2 হাত এদিক ওদিক দুলছিল, হয়তো পুড়িয়ে ফেলার জন্যই নিয়ে যাচ্ছিল। গা সিরিয়ে ওঠা এক দৃশ্য। পুলিশ ততক্ষণে তাকে চিনে ফেলেছিল। সে খুনি আর কেউ নয়, সাইকো সম্রাট। এলাকার সবাই তাকে চিনে। খুনি চিহ্নিত করতে বেশি সময় লাগেনি। ভবনের একদিকে আর্মি ক্যাম্প, অন্যদিকে পুলিশ স্টেশন ছিল। অথচ একই স্থানে 7 মাসে 6টি খুন করেছিল, কিন্তু প্রশাসনের লোক তাকে গ্রেপ্তার করতে পারেনি। আর এই বিষয়টি আমাদের মেনে নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। হয়তো খুন হওয়া ব্যক্তিরা ভিক্ষুক শ্রেণীর ছিল, যার কারণে তাদের হত্যার বিচারের দাবিতে তেমন কেউ এগিয়ে আসেনি। সেভাবে সাধারণ মানুষ কখনো মাথায় ঘামায়নি। তবে এটাও সত্যি যে আপনি সে সকল খুনিদের খুব ভালোভাবে চিহ্নিত করতে পারবেন যাদের খুনের জন্য কোনো বিশেষ কারণ থাকে, যেমন রাজনীতির কারণ, প্রেম, ভালোবাসা, কিডন্যাপ ইত্যাদি। কিন্তু একজন সিরিয়াল কিলার যার খুনের কোনো বিশেষ কারণ থাকে না, মানুষকে ভালো লাগে বলেই তারা মানুষকে বেড়ায়। এরাই আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে চিহ্নিত করতে আপনারা পুরো হিমশিম খেয়ে যাবেন। ইতিহাসে এমন সিরিয়াল কিলার আছে যারা কয়েক ডজন মানুষকে মেরে ফেলেছে, অথচ তারা ধরাই খায়নি। আবার এমনও মানুষ আছে যারা শত শত মানুষকে মেরে ফেলেছে, তারা 30-40 বছর স্বাভাবিক জীবনযাপন করেছে। এখনকার আধুনিক প্রযুক্তির কারণে তারা গ্রেপ্তার হয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ কথায় আসি। আমাদের সমাজে রাস্তাঘাটে বহু পাগল ও সন্ন্যাসী টাইপের মানুষ আছে। এদেরকে পীর মসজিদ বানিয়ে পূজা করি। এদেরকে সন্দেহ করলেও অনেকে বলে এদেরকে কিছু বলতে নেই, এরা নাকি আত্মাধিক শক্তির মালিক। আবার কেউ কেউ বলে ফেরেশতা নাকি এদের বেশ ধরে চলাফেরা করে। যারা এসব বলে তাদেরকে এদের এক একটা অতীত ঘাটলে এরা বড় বড় ক্রাইমের সাথে জড়িত আছে। নিজের অপরাধ ঢাকতে এরা ঢং করে রাস্তাঘাটে চলাফেরা করে। রসুখার কথা আপনাদের কি মনে আছে? বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার 11 জন নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যা আগে ফের করতো ধর্ষণ, এরপর খালে ভাসিয়ে দিত। ইচ্ছে ছিল 101টি খুন করার। 101টি হত্যা পূর্ণ হলে মাজারে সন্ন্যাস জীবনযাপনের স্বপ্ন ছিল তার। তাহলে কেউ তাকে ধরতে পারবে না। কিন্তু তার 101টি খুনের পরেও তার স্বপ্ন পূরণ হয়নি। 2009 সালে ঢাকঢোল বাজিয়ে রসুখাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু দেখুন আমাদের বিচারকের রসিকতা, আজ পর্যন্ত রসুখাকে ফাঁসিতে ঝুলাতে পারেনি। তাকে 17 বছর ধরে সরকারিভাবে 3 বেলা খাওয়ানো হচ্ছে। 2009 সালে জন্ম করা শিশুটি আগামী বছর ভোটার হবে, কিন্তু রসুখার ফাঁসি হবে না। কিন্তু আমাদের দেশে বড় অপরাধীর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তা কার্যকর হয় না। আরেকটা কথা ভেবে অবাক হবেন, 55 বছরে ফাঁসি হয়েছে প্রায় মাত্র 500টি। গড়ে বছরে মাত্র 5-10টি মৃত্যুদণ্ড কার্যকারিতা হয়। মাসে হয় প্রায় 300টিরও অধিক। পরে হয়তো ছেড়ে দেয় কিংবা জেলেই মৃত্যু ঘটে তাদের। সিরিয়াল কিলার সাইকো সম্রাটের বয়স আনুমানিক 35 থেকে 40 বছর হবে। হয়তো মৃত্যুদণ্ডের রায়ও হবে, তবে রাষ্ট্র তাকে পুষবে, কিন্তু ফাঁসি পর্যন্ত গড়াবে না। শহরে অনেক পরিত্যক্ত ভবন আছে, অনেক ফ্লাইওভারের চিপাচাপাই আছে, যেখানে অপরাধীরা তাদের নিজের আস্তানা তৈরি করেছে। রাত হলেই বেরিয়ে পড়ে তারা অপরাধ করতে। এইসব প্রশাসন দেখেও দেখে না, সবকিছু ঠিকঠাক করে না, আমাদের নিরাপদ থাকতে দেয় না, যার কারণে আমাদের সাধারণ মানুষের প্রাণ হারায়, আর অপরাধীরাও থাকে নাগালের বাইরে। তো ভিডিওটি আজ এখান পর্যন্তই। আমরা ভালো নাই, আমাদের দেশ ভালো নাই। তো প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন, এই সকল সমস্যার সমাধান করতে। সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের নিরাপদে থাকুন। তো ভিডিওটি আজ এখান পর্যন্তই। নিজের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
আর ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।